আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি কোথায়? আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে সেই স্থানে আমি অবস্থান করি। এই যে স্থানে আমরা এসেছি, এটা কিছুক্ষণ আগে কি ছিল? বাড়ি ছিল না। কিন্তু যখনই ভাগবত সাধুগুরু বৈষ্ণব আগমন হবে তখন ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে নব বৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন সৃষ্টি হলো কিছুক্ষণের জন্য বৃন্দাবন। আর যখন ওই সাধুগুরু বৈষ্ণব চলে যাবে, ওই আগের যেমন বাড়ি সেই রকমের হবে। তো এই জন্য আমাদের সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতে তুলসী বৃক্ষের প্রয়োজন, তাই না? সবার বাড়িতে আছে তো তুলসীর বৃক্ষ। যে বাড়িতে তুলসীর বৃক্ষ থাকবে না, শাস্ত্রে বলেছেন শ্মশান সমতুল্য, সেটা শ্মশান হয়ে যাবে। যে তুলসীর বৃক্ষ যেখানে থাকে সেখানে স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান বিরাজ করে। আমরা তুলসীর তলায় প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ বাতি দেই না, তাই তো? কেন দেই? সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। কারণ ব্রহ্মা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিল বলে এই সন্ধ্যা তখন ব্রহ্মাকে বলেছিলেন, পিতা, আজকে পিতা হয়ে তুমি আমার প্রতি ধাবিত হলে। সন্ধ্যা ছিল কিন্তু ফর্সা, আর সন্ধ্যা আস্তে আস্তে হয়ে গেল কালো। কেন? তখন ব্রহ্মা বলেছিলেন, মা, আমার কোনো দোষ নেই, কারণ আমি আমার ছেলেকে আমি 5টা যে বান দিয়েছি, এই বান 5টা এত ক্ষমতা। তাকে আমি বলেছিলাম, বাবা, তোমাকে যে আমি বানটা দিলাম, এই বানটা দিয়ে অন্য কাউকে দিয়ে পরীক্ষা করাও। কিন্তু সে সেই বান আমাকে মেরেছে, আমি কি করব? ঠিক আছে, কথা দিলাম, তুমি তো সন্ধ্যা, অর্থাৎ তোমার রূপ হচ্ছে ফর্সা, কিন্তু তুমি আস্তে আস্তে কালো হয়ে গেলে। যাও, প্রতি ঘরে ঘরে সন্ধ্যা রূপে তুমি গিয়ে আগমন করো, আর মায়েরা সন্ধ্যা প্রদীপ দিয়ে কাসর ঘণ্টা বাজিয়ে আলোকিত করে তোমাকে প্রজ্বলিত করবে। সনাতন ধর্মে মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই জন্য আমাদের সনাতন ধর্মে প্রত্যেক মায়েরা সন্ধ্যার সময় করে সন্ধ্যা প্রদীপ দেয়, কারণ ওটা কাল সন্ধ্যা। ওই সময় কয়েকটা কাজ নিষেধ আছে। ওই সময় খাওয়া যাবে না, ওই সময় ঘুমানো যাবে না, ওই সময় স্বামী স্ত্রী মিলন হওয়া যাবে না, এগুলি নিষেধ করা আছে। তাহলে এগুলি কি হবে? ওগুলি করলে ওই সময় ভালো ভালো কাজ করতে হয়। ভালো কাজ কি? ওই সময় দেখবেন যারা মুসলিম তারা নামাজ পড়ে। ওই সময় শঙ্খ কাসর ঘণ্টা বাজাতে হবে, ওটা হচ্ছে কাল সন্ধ্যা। কাল মানে কি? কাল মানে সময়, সময় মানে মৃত্যু। মানুষের কোনোদিন মৃত্যু হয় না, মৃত্যু হয় শুধু সময়ের। যতটুকু সময় তুমি হাতে নিয়ে এসেছো ওটা শেষ, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তাহলে আমাদের পিছনে, প্রত্যেকের পিছনে কাল দাঁড়িয়ে আছে। আমরা যদি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকি, একটা ছায়া পড়ে, ছায়া পড়ে না, ওটাই হচ্ছে কাল।
তাহলে এই সংসারে কালরূপে পক্ষবাস করে, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙিয়া পড়ে, কালরূপে সংসারেতে পক্ষবাস করে। এই কাল সবল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যেদিন সময় শেষ হয়ে যাবে সেদিনে কাল সবল দেবে, আর যেদিন কাল সবল দেবে সেই দিনে এই সংসার থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। কারণ এই সংসার কেউ তৈরি করতে পারেনি, আর সংসার কেউ ভাঙতেও পারবে না, নিয়ে যেতেও পারবে না। সংসার হচ্ছে গোবিন্দের সংসার। আমরা যখন ছিলাম না সংসার ছিল, আমরা যখন এসেছি সংসারে এসেছি এক মাতৃগর্ভে, কিন্তু যখন আমরা চলে যাব সংসার থেকে যাবে, আমার দেহটাও সঙ্গে যাবে না। দেহটাও শ্মশানে পুড়ে ছাই করে দেবে। মরা মানুষের মুখ কেউ দেখে না, দেখে কি? যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ সবাই তোমাকে দেখবে, কিন্তু যখনই মরে যাবেন তোমার ওই মুখ কেউ দর্শন করবে না। এই যে মানুষের মরা মানুষের মুখ না দেখার জন্য ওটা আগুনে পুড়ে ছাই করে দেয়। তাহলে আমরা আগুনে যখন পোড়ানো হয় মুখে আগুন দেওয়া হয় না, হয় কি? কেন দেয়? মুখে আগুনটা কেন দেওয়া হয়? এই যে আগুন দিয়ে রান্না হচ্ছে, তাহলে এই আগুন দিয়ে কি হয়? এই আগুন দিয়ে শুদ্ধি হয়, বিষকেও হজম করতে পারে আগুন, এত ক্ষমতা। এই মুখে দেওয়ার উদ্দেশ্য হলো মুখকে, বদনকে পবিত্র করার জন্য। এতদিনে যে এই বদনে কোনোদিন হরিনাম করতে পারিনি, এই বদনে কোনোদিন ভগবানের নাম কীর্তন করতে পারিনি, এই বদন আমার অপবিত্র হয়ে আছে বলে এই বদনকে শুদ্ধি করে তারপরে তার দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়। তাহলে এই দেহটা আমাদের মাতৃগর্ভে ভগবান সৃষ্টি করেছিলেন 5টা বস্তু দিয়ে। এই দেহটাও মাটি, ক্ষিতি, অপ, তেজ, মরুজব, এই 5টা বস্তু দিয়ে মাতৃগর্ভে সৃষ্টি করেছে। আবার যখন মানুষ মরে যায় ওই 5টা বস্তুতে 5 জায়গায় মিশে যায় দেহটা। থাকে কি? আমরা যখন মানুষকে পোড়ানো হয় ওই আগুন, জল, বাতাস ওর মধ্যেই তার দেহটা শেষ হয়ে গেল। তাহলে এটাও মাটির। এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কেন পায়? আমরা অনেক সময় রূপের অহংকার করি, যৌবনের অহংকার করি, ধনের অহংকার করি। তাহলে অহংকারে বিনাশ, রাবণ বিনাশ হয়ে গেছে। হিরণ্যকশিপুর, কংস, কেন ওরা অহংকার করেছিল? তাহলে অহংকারে মানুষের জীবন পতন ঘটে। এই জন্য পঞ্চপাণ্ডব এরা 12 বৎসর বনবাস হয়েছিল, 11 বৎসর অজ্ঞাতবাস ছিল। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখতে পারবেন এই পঞ্চপাণ্ডবের রাজসভা এখনো আছে। তারা বনবাসে অজ্ঞাতবাস ছিল 11 বৎসর। ওটা এখনো আছে, সিংহাসনও আছে, কিন্তু ওটা স্কুল হয়ে গেছে। বাচ্চারা ওখানেই পড়াশোনা করে, কিন্তু এখনো সেটা দর্শন করা যায়। এই জন্য ভগবানের লীলাভূমি প্রত্যেকের দর্শন করা কর্তব্য। দেখলে আমাদের কি হবে? তখন হৃদয় চিত্রপটে ছবি এঁকে যাবে, আমাদের ধামের কৃপা হবে। আর ধামের কৃপা হলে পরে তোমার যে আমাদের দর্পণ আছে, দর্পণ পরিষ্কার হয়ে যাবে। আর যখনই আয়না পরিষ্কার হবে, যেমন আমরা আয়নাতে মুখ দেখি,
তখন আমরা সত্যি ভগবানকে দর্শন করতে পারব। আর যতক্ষণ পরিষ্কার হবে না, কামনা বাসনা বিষয় এগুলি দিয়ে আবর্জনায় পরিপূর্ণ থাকবে, ভগবানের ছবি আর ওখানে উঠবে না, ওই কামনা বাসনায় উঠতে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে এই জন্য আমাদের আয়নার মধ্যে আমি যদি ডান হাত দেখাই, আয়নায় বা হাত দেখাই, কেন? তার বিপরীত দেখাচ্ছে। আয়নাতে আমি মুখ দেখছি, কিন্তু ছবিটাকে ধরা যায়? কিন্তু আমি আয়নার মধ্যে দেখছি আমার বদন, কিন্তু উনিকে আমার ছবিটা আমি দেখছি, কিন্তু আমার নিজের মুখ আমি নিজে দেখতে পাই না। পারেন কেউ? আমার মুখের মাধুর্য কিরকম রয়েছে, আমি কি কত সুন্দর, ওটা কি করে জানবো? আয়নাতে দেখলে বুঝতে পারবো আমি কত সুন্দর। তাহলে আমার এই যৌবন, এই রূপ মানুষ কতক্ষণ দেখে? যতক্ষণ সুন্দর থাকে ততক্ষণ বারবার আয়না দেখে যে আমার অহংকার হয়। সুন্দর থাকলে অহংকার আসে, আর যদি সুন্দর না থাকে বারবার আয়না দেখবে? কোনোদিনও দেখবে না। এই রূপের একটা অহংকার আছে, ধনেরও অহংকার আছে। যারা দেখবেন সুন্দরী, ওই দেখবেন বারবার আয়না দেখবে যে আমার মুখের মাধুর্যটা কত সুন্দর, তার অহংকার এমনিতে হয়ে যায়। আর যারা দেখতে ভালো না, ও কোনোদিনও একবার দেখলে আর দেখবে না। আমার জানা আছে মুখের মাধুর্য কীরকম। তাহলে রূপের অহংকার, ধনের অহংকার, টাকার অহংকার, এই অহংকারগুলি ভগবান বলেছেন সব তুমি জলাঞ্জলি দিয়ে আমার শরণাগতি হও। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দন কুমার। যখন কুরুক্ষেত্রে মাঠে 18 দিন যুদ্ধ হবে, কৃষ্ণ 100 ভাই আর পঞ্চপাণ্ডব, কৃষ্ণ গিয়ে বলেছে দুর্যোধনকে, বলেছে দুর্যোধন তুই এক কাজ কর, ও তো ঝগড়া না করে, আরে এরাও তো ভাই, তাই এদের 5 ভাই 5টা গ্রাম দিয়ে দে, আর বাকিটা তোরা নিয়ে নে, অত ঝগড়া করে লাভ নেই। তখন দুর্যোধন বলেছিলেন না, বিনা যুদ্ধে একটু সুই গাড়া জায়গাও দেব না, একটু সুই গাড়তে যতটুকু জায়গা লাগে ওটুকু দেব না। তখন কৃষ্ণ বলেছিলেন তাহলে তোমাদের মৃত্যু অবধারিত হবে। তাহলে কৃষ্ণ এখন কোন দলে থাকবে? 100 ভাইয়ের পক্ষে থাকবে না পঞ্চপাণ্ডবের পক্ষে থাকবে? তখন দুর্যোধন বলছে আচ্ছা কৃষ্ণ তুমি কার পক্ষে থাকবে, নিজে কার পক্ষে থাকবে সেটা বলো। তখন কৃষ্ণ বলছে আমি তোর যুদ্ধ করতে পারবো না। ঠিক আছে, আমি কথা দিলাম কালকে সকালবেলায় উঠে যার মুখ দেখবো ওই তার দলে থাকবে। ঠিক আছে, অর্জুন আর দুর্যোধনকে বললেন যে কালকে সকালবেলায় যার মুখ দেখবো তার দলে থাকবো। ভগবান শয়নে আছেন, শুয়ে আছেন, আর দুর্যোধন সারা রাত ওটাই চিন্তা করেছে যে আমি ভোরে গিয়ে বসবো, তার সামনে গিয়ে বসে থাকবো, যেন উঠেই আমাকে দেখে। এখন দুর্যোধন তো ভোর 4টায় আসছে, ভোর 4টায় এসে দেখতেছে কৃষ্ণ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কিন্তু যে আমি বসবো, বসার কোনো জায়গা নেই, খালি ঘর। আর দুর্যোধনের তো একটু চেয়ার, সোনার চেয়ারে বসা অভ্যাস, রূপার চেয়ারে বসা অভ্যাস, কারণ ওরা রাজা। এখন মনে মনে চিন্তা করছে এখানে যদি একটা সিংহাসন থাকতো খুব ভালো হতো। এই মনে মনে ভাবনাটা ভাবছে, অমনি একটা সিংহাসন হয়ে গেল কৃষ্ণের মাথার সামনে। বলছে বাহ, আমার জন্য একটা সিংহাসন হয়ে রেখেছে। সিংহাসনে বসে
পা ঝকাচ্ছে, পা নাড়াচ্ছে। এবার 4টা থেকে 5টা বেজে গেল, অর্জুন টের পায়নি। এবার অর্জুন ভাবছে এই দুর্যোধন তো মনে হয় এসে গেছে, কৃষ্ণ মনে হয় আমার দলে আর যুদ্ধ থাকে না। এবার অর্জুন ছুটতে ছুটতে আসলেন, এসে কি করলেন, উনি পায়ের নিচে হাত জোর করে বসে আছে। আচ্ছা, লোকটা যখন উঠবে কাকে দেখবে আগে? মাথায় যারা সামনে বসে আছে না পিছনে? পিছনে দেখবে না উঠলে। এবার কৃষ্ণ উঠেই বলছে, অর্জুন তুমি এসেছ? এবার দুর্যোধন বলছে, আরে আমি ভোর 4টাতে এসে বসে আছি, ও তো এখনই আসলো। এ কি সম্ভব? বলছে, কৃষ্ণ আমি 4টাতে এসে বসেছিলাম, আর এ তো এখনই আসলো, তুমি কি করে দেখলে? এবার কৃষ্ণ বলছে, আচ্ছা দুর্যোধন, এখনো তুই বল, আমি তো যুদ্ধ করতে পারবো না, তোমাকে আমি অনেক সেনা দিয়ে দেব, যুদ্ধ করার সেনা। কারণ আমি পঞ্চপাণ্ডবের যদি দলেও থাকি, আমি কিন্তু যুদ্ধ করব না, আমার দ্বারা যুদ্ধ হবে না। তখন যুদ্ধধন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাহলে সেনা দিয়ে দিবে তো? না, হ্যাঁ, কত সেনা লাগে আমি দিব যুদ্ধের জন্য। ঠিক আছে, তাহলে তুমি এই পঞ্চপাণ্ডবের পক্ষে থাকো, আমাকে সেনা দিয়ে দাও। তাহলে কুরুক্ষেত্রের মাঠে কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। এই 18 দিন যুদ্ধ হয়েছিল। এক এক করে, এই যে আমরা জন্ম উৎসব করি না, জয় বৎসর হয়, 5 বছর বা 6 বছর হলে বাতি লাগাই না, 5টা বা 6টা বাতি লাগাই। কেকটা কাটার সময় ফুকিয়ে ফুকিয়ে বাতিগুলো নিভিয়ে দেয়, ওটা আমরা টিভিতে দেখছি, নিভিয়ে দেয়, ওই আমরাও নিভিয়ে দেয়। নিবাটা হচ্ছে অমঙ্গল। অন্ধ ধৃতরাষ্ট্র যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হয়, তিনি 100টা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। কয়টা প্রদীপ নিভবে, তয়টা সন্তান মরবে। এক এক করে সব প্রদীপ নিভে যাচ্ছে। আর অন্ধ ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করছে, আমার সন্তানগুলি আর বাঁচবে না। এক এক করে 99টা সন্তান চলে গেল, আর একটা প্রদীপ টিপ টিপ করে জ্বলছে। কিন্তু আমরা যেটা করি, এটা কিন্তু অমঙ্গল হয়ে যায়। বাতি নেভানোটা অমঙ্গল, জ্বলিয়ে থাকাটা হচ্ছে মঙ্গল। একটা বাতি জ্বলিয়ে আছে মানে দুর্যোধন বেঁচে আছে। এবার দুর্যোধন মাকে গিয়ে বলছে, মা, এক এক করে আমার 99টা ভাই মরে গেল, তুমি কিছু করলে না। গান্ধারী, তার মা গান্ধারী। তখন গান্ধারী, তার তো চোখ বাঁধা আছে, বলছে, বাবা দুর্যোধন, তুই যদি বাঁচতে চাস, তা আমি যেটা বলবো তুই সেটা কর। কি মা আমাকে করতে হবে? তোমাকে রাত্রিবেলায় একাই আসতে হবে, বিপর্যস্ত অবস্থায়, শরীরে যেন কোনো কাপড় থাকে না, আমার সামনে আসতে হবে, আমি তোমাকে আশীর্বাদ দিব, তোমাকে আর কেউ মারতে পারবে না, তুমি অমর হয়ে যাবে। ঠিক আছে মা। তাহলে এই যে শেষ দুর্যোধন, তার প্রতি একটা গান্ধারীর আক্ষেপ হয়ে গেল যে 99টা সন্তান আমার চলে গেল, আর একটা সন্তান বেঁচে আছে, সেটা দুর্যোধন, তাকে আমি বেঁচে রাখবো। এটা মায়ের মনের আশা। বাবা, তুই রাত্রি 12টার সময় আসবি, যেন শরীরে কোনো বস্ত্র থাকে না, আমি তোমাকে আশীর্বাদ করব, সর্বশরীর তোমার লোয়া হয়ে যাবে, যুদ্ধতে তোমাকে কেউ মারতে পারবে না। ভীমের সঙ্গে যুদ্ধ হবে, গদা যুদ্ধ। ভগবান অন্তর্যামী, ভগবানের ইচ্ছাই ইচ্ছা। ভগবান এই জন্য বলেছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। ভগবান যাকে মারবে রক্ষা করার মতো কেউ নয়, আর যাকে রক্ষা করবে মারার মতো কেউ নয়। আর আমরা তো কই রাখে হরি
মারে কে? মারে হরি। আমরা যদি বলি রাখে ডাক্তার, আজকে তো ডাক্তারে রাখে, ডাক্তারও রক্ষা করতে পারবে না। এবার দুর্যোধন ভোর রাত্রি 12টার সময় গভীর রাত্রে যাচ্ছে, শরীরে কোনো কাপড় নেই। আর ভগবান কি করেছেন? তিনি তো জানেন দুর্যোধন আশীর্বাদ নিতে যাচ্ছে মায়ের কাছে। উনি একটা রাস্তার চৌপাতের মাথায় দাঁড়িয়ে আছে। ও দুর্যোধন, আরে তুই কি অবস্থা? একটা লজ্জার বিষয়। আরে তুমি এই যে শরীরে কোনো বসন নেই, তুমি কোথায় যাচ্ছ? এবার দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখে তো লজ্জায় পড়ে গেছে। তখন বলছে আমি মায়ের কাছে যাচ্ছি। আরে মায়ের কাছে এরকম ভাবে কেউ জানে কি? মায়ের কাছে কি উলঙ্গ যায় নাকি? এবার বলছে তাহলে আমি এখন কি করি? আরে কি করবি? একটু তুই জঙ্গলে গিয়ে কলার পাতা পরে নে। এই লজ্জা নিবারণ করার জন্য তিনি কলার বাগানে ঢুকলেন। ঢুকে কলার পাতা দিয়ে এই কোমরে একটা আবরণ দিলেন। এবার গান্ধারীর কাছে গিয়ে বলছে মা আমি এসে গেছি, তুমি কাপড় খুলে আমাকে দর্শন করো। এবার সেই কালা কাপড় খুলে যেই দর্শন করেছে, দর্শন করে বলছে বাবা তুই এটা কি করেছিস? তোকে যে বলেছি শরীরে কোনো বসন রাখবি না, তুই যে কলার পাতা দিয়ে কোমরে ঢেকে রেখেছিস, তোর সর্বশরীর লোহা হয়ে গেছে। যে জায়গাটা কলার পাতা দিয়েছিস ওটা লোহা হয়নি, কারণ ওখানে আমার দৃষ্টিটা যায়নি। তাহলে তো কালকে গদা যুদ্ধে তোমার মৃত্যু হয়ে যাবে। ওই জায়গাটা নরম আছে। আর তা বাদে শরীরে যত আমার এই দৃষ্টি পড়েছে ওটা লোহা হয়ে গেছে। এবার দুর্যোধন বলছে মা তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। আমার যে কোমরের জায়গাটা নরম আছে সেটা তুমি জানো আর আমি, আর তো ওই ভীমও তো জানে না। এবার কি করছে, পরের দিন গদা যুদ্ধ শুরু হলো ভীমের সঙ্গে দুর্যোধনের। এবার মাথায় মারছে, ঘাড়ে মারছে, পায়ে মারছে, লোহার মতো গদায় ভেঙে যাচ্ছে, কিন্তু দুর্যোধন মরছে না। কিন্তু কৃষ্ণ তো জানে কোথায় মারতে হবে। এবার কৃষ্ণ দূরের থেকে ইশারা করছে ভীম, এই যে মানে হাত দিয়ে ইশারা দেখিয়ে দিলেন যে কোমরের মধ্যে মারতে হবে। আর যেই ইশারা করলেন ওই কোমরের জায়গাটাতে মারতেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। 100টা ভাই মরে গেল। ওই যে একটা বাতি জ্বলেছিল না, ওটা বাতিও নিভে গেল। এবার গান্ধারী গিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুই এটা কি করলি? কুন্তির 5টা ছেলেকে বেঁচে দিলি আর আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। 100টা ছেলের মধ্যে একটাকে তুমি রাখলি না, কারণ কুন্তি তোমার আপন পিসি, তো এই জন্য তোমার টান আছে। আরে না হয় আমার 100টা সন্তান খারাপ হতো, তো একটা তো বাঁচিয়ে দিবে। আর না হয় যদি ওরা অন্যায় পথে গেছে তো তুমি একটু ভালো পথে দেখাও। কিন্তু আমি বুঝেছি কৃষ্ণ, কুন্তি তোর নিজের পিসি বলে তুই আমার 100টা সন্তানকে মেরে ফেললি। কৃষ্ণ বলছে পিসিমা, আমি কাউকে আপন কাউকে পর করি না, কারণ তুমিও আমার পিসি, কুন্তিও আমার পিসি। কিন্তু যে যেমন কর্ম করছে, কিন্তু তুমি তো ঠকাইছো, কারণ এই 100টা সন্তান তো তোমার নয়, এই 100টা সন্তান হওয়ার কথা কুন্তি মায়ের।
আর সেটা হলো তোমার। কেন? বৈশিষ্ট্য ঋষি এই আশীর্বাদটা দিয়েছিলেন, এটা তুমি ছলচাতুরি করে সেই বরটা তুমি নিয়েছিল বলে আজকে তোমার 100টা সন্তান চলে গেল। এই 100টা সন্তানের বদন তুমি দেখতে পারলে না। তাহলে এই জন্য যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম আছে জয় অবশ্যম্ভাবী হবে। এই জন্য ইন্দ্রদ্যম্ন রাজার স্ত্রী গুন্ডিচা, ওরা কিন্তু 100টা সন্তান ছিল। ওই 100টা সন্তান জগন্নাথকে দিয়েছে। অবশেষে কি হলো? ওই মাসির বাড়ি যায় না, এই রথে যাবে মাসির বাড়ি। কেন যাবে? এই 9 দিন থাকবে, কথা দিয়েছিলেন। 100টা সন্তান জগন্নাথকে দিয়েছে গুন্ডিচা। এই গুন্ডিচায় ত্রেতা যুগে কই ছিলেন, দাপর যুগে দৈবকী ছিলেন, আর কলিতে হলেন শশী দেবী। এটা অভিশাপ কি করেছিলেন? এটা অভিসম্পাদ করেছে রামায়ণে কৌশল্যা। কৌশল্যা কেন অভিসম্পাদ করেছে? এই কৈকেয়ীর জন্য তো তাকে 12 বছর বনবাসে যেতে হলো। কৌশল্যা এসে বলেছিলেন, দিদি তুই আমার ছেলেকে এমন শাস্তি দিলি, 14 বছরের জন্য বনবাসে যেতে হলো। তবে তুই এমন শাস্তি দিলি, কি করেছিলেন? তাকে দুধ খাওয়ানোর জন্য 1 বাটি দুধ দহন করে বলছে, বাবা তুই 14 বছরের জন্য যখন বনবাসে যাবি এই দুধটুকু খেয়ে নে। একটা পাত্রের মধ্যে রেখেছিলেন, আর কই ছুটতে ছুটতে গিয়ে ওই দুধের বাটিটা ফেলিয়ে দিয়েছে, আর দুগ্ধ খাওয়া হলো না। এমন সময় কৌশল্যা দেখতে পারলেন আমার ছেলেকে দুগ্ধ খেতে দিল না। রাম দুগ্ধ খেতে পারলেন না, তবু বললেন, কারণ যেমন কর্ম তেমন ফল, এর ফল তুমি পাবে। তখন কৌশল্যা গিয়ে তাকে অভিসম্বোধ করলেন, দিদি তুই আমার ছেলেকে এত বড় শাস্তি দিলি, আমাকে কাঁদালি, আমি কেঁদেছি 1 জনম, তোমার কাটতে হবে 3 জনম। 3 জনম মানে দাপর যুগে হবে তুমি দৈবকী, তোমাকে কংসের কারাগারে থাকতে হবে, তোমার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসবে, তোমার গর্ভে তুমি ধারণ করবে, দুগ্ধ খাবে যশোদার ঘরে। তাহলে দৈবিকের দুগ্ধ খেয়েছিল কি না? পালন হয়েছে যশোদার কাছে। আর ইন্দ্রদ্যম্ন রাজা স্ত্রী হবে, 100টা সন্তান হবে, 100টা সন্তান জগন্নাথ নিয়ে নেবে, হাহাকার হবে। আর কলিতে তুমি শশী দেবী রূপে জন্ম হবে, 1 করে 8টা সন্তান মরে যাবে। 9ম সন্তান বিশ্বরূপ, তিনিও যুবক হয়ে সন্ন্যাসীর দলে চলে যাবে। আর 10ম সন্তান নিমাই তোমাকে মৃত্যুকালে তোমাকে না বলে তিনি সন্ন্যাসে চলে যাবে। এটাই তোমাকে দিলাম আমি অভিশাপ। এটাই অভিসম্পদ করেছিলেন। তাই জন্য যেমন কর্ম তেমন ফল, যে যেমন কর্ম করবে ফল প্রত্যেকে নিতে হবে। কর্ম অনুযায়ী আমরা ফল পাব। যারা মানুষের কর্ম করেছে এই চরাচর জগতে মানুষ হয়েছে, যারা মানুষের কর্ম করতে পারেনি, জীবজন্তুর পশু পক্ষী তরুলতা হয়ে আছে, এটা কর্মই আমাদের প্রমাণ দেবে। তাহলে
তুমি যা দিবে সেটা পাবে। এখানে যদি দাও ওখানে পাবে, এখানে দেবে না ওখানেও পাবে না। এখানে যদি কৃপণতা করো, ব্যাংকে রাখো, অনেকের টাকা ব্যাংকে রাখে মরে যায়, কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবাও দেয় না, ভগবানের জন্য বা কোনো জায়গায় অষ্টপ্রহর হলে চাঁদাও দেয় না, ভিখারিকে ভিক্ষাও দেয় না, মানে এত কৃপণতা। সব পয়সা জমে কোথায় রাখলো? ব্যাংকে। মরে গেল, টাকাটা কে নিল? তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই মিলে ভাগ করে ওটা নিয়ে নেবে। তুমি কিনলে, তোমার সারা জীবন রোজগার করতে গেল, আর ধন পারমার্থিক জগতে রোজগার করতে পারলে না। পারমার্থিক জগতের ধন রোজগার করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিবে, ভগবানের সেবা দিবে। যত এখানে দেবে তত পুণ্য সঞ্চয় হবে, আর পুণ্যটা ওটা নষ্ট হবে না, ওটা কেউ কেড়ে নিতে পারবে না। ওটা আত্মীয় স্বজন ভাগ হয় না, চোরে লেটে নিতে পারে না। ওটা পরবর্তীকালে যখন এই ধরাধাম ছেড়ে চলে যাবে, সেটা পুণ্যের খাতায় তোমার সব হিসাব করে পরবর্তীকালে যেটুকু হবে ওইটুকু দিয়ে তোমাকে এই ধরাধামে পাঠিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।